हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल एंड वेलकम टू आवर न्यू भिडियो। तो आज के आमी और मेजो ठाकुमा जाচ্ছি काटोया गंगा स्नान करते। बाड़ीते पुजोर काजे गंगा जल तो प्रायই दरकार হয়। तो आमादेर बाड़ीते गंगा जल कमेও एसेछिलो और एखन जेहेतु भोले बाबार माने जल निये जाওয়া হচ্ছে, तो गंगा स्नान करे गंगा जल भरे निये गिये भोले बाबार माथाय देওয়া হয়। तो एखन खूब भालो एकटा समय, এই সময় नाकि गंगा स्नान कराও भालो। तो सेई जोन्नोई आमी आर ठाकुमा जाচ্ছি गंगा स्नान करते। और ठाकुमार बाड़ी होच्छे दुर्गापुर। तो ओखान थेके माने गंगा स्नान कराटा अनेकटाई दूर हये जाय, जेहेतु आमादेर बाड़ी थेके काटोयाटा खूब काछे, 1 घंटार रास्ता। तो सेई जोन्नोई किन्तु आरो करे गंगा स्नानटा एखान थेके करे जाच्छे और बाड़ीते गंगा जलও निये जाওয়া যাবে। तो যাই হোক, এসব নানা কথা ভেবে আজকে আমি আর ঠাকুমা বেরিয়ে পড়েছি কাটোয়ার উদ্দেশ্যে। আর ঋষিতকে নিয়ে আসিনি, যেহেতু আমাদের বেশিক্ষণের ব্যাপার না, মানে প্রায় 3-4 ঘন্টার ব্যাপার যেতে আসতে যেটুকু সময় তার বাদ দিয়ে। তো গঙ্গা স্নান করব, তারপর গঙ্গা জল নিয়ে ওখান থেকে আমরা চলে আসবো। तो देखो गल्प करते करते आमरा किन्तु काटोया पहुँचे गेছি। और बास स्टैंड থেকে নেমে এখানে কোনো টোটো থাকে না, টোটোটা থাকে স্টেশনের ওপারে। তো যাই হোক, এখান থেকে রিক্সা করে নিয়েছি, রিক্সা করে গঙ্গার ঘাটে নামবো, ওখান থেকে নৌকা করে গঙ্গার ওপারে যাব, দিয়ে তারপর ওখান থেকে জল নেব। তো আমার কিন্তু গঙ্গা স্নান করতে প্রচণ্ড ভয় লাগে। আমি তো ঠাকুমাকে বলেই দিয়েছি যে আমি স্নান করব না, তুমি স্নান করবে আর আমি জল নিয়ে তারপর চলে আসবো। ঠাকুমা বললো যে না, গঙ্গার কাছে এসে স্নান করবি না তাই কি কখনো হয়, চল আমিই ধরবো, তুই স্নান করে নিবি। আর তারপর এখন একটা ভালো সময়ও চলছে, এই সময় গঙ্গা স্নান করা ভালো, সবার সুযোগ হয় না। তো তোর যখন হয়েছে এত কাছে এসে গঙ্গা স্নান না করে চলে যাবি। তো এসব বলছিল, এখনও ভাবনা চিন্তা করে দেখবো, যদি সেরকম হয় তাহলে স্নান করতে হবে, আর না হলে না করেই চলে আসবো। তো চলো। বাড়ি একটা বুঝলে ওই মেয়ে দিয়ে খালি বেরিয়ে যায় সব। আচ্ছা, ভালো লাগলো গঙ্গা 12 মাস। আমাদের শীত বর্ষা সব 6 মাস। মানে যিনি রিক্সাওয়ালা ছিলেন তিনি বলছিলেন যে আমরা প্রত্যেক দিনই গঙ্গা স্নান করি, আর আমরা বলছিলাম সত্যি আপনাদের কি সৌভাগ্য যে প্রত্যেক দিন গঙ্গা স্নান করতে পারেন। বেড়েছিল না গঙ্গা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমরা এখানে ফেরিঘাটে টিকিট করে নেব, তারপর এখান থেকে নৌকা করে ওপারে যাব। প্রচণ্ড ভয় লাগছিল নৌকাতে চাপতে, মানে নৌকাটা যখন ছাড়লো মাঝ নদীতে যখন যাচ্ছি, মানে চারিদিকটা দেখে যেন কীরকম একটা ভয় লাগছিল। ঠাকুমাকে টিপে ধরেছিলাম। তো যাই হোক, পৌঁছে যাব। নৌকা থেকে নেমে পড়েছি। আর এদিকে চলো, প্রচণ্ড রোদ আজকে। ঠাকুমা তো এসেই স্নান করতে শুরু করে দিয়েছে। তো চলো, ঠাকুমা স্নান করা হয়ে গেলে তারপর আমি স্নান করব। চারিদিকটা দেখো, আর যেহেতু কিছুদিন আগেই ভোলে বাবার জল গেছে, চারিদিকে কত বাঁশ পোতা রয়েছে আর কত পুজোর সামগ্রী রয়েছে। তো ঠাকুমা তো একদম নাছোড় বান্দা, আমাকে জোর করেই স্নান করালো। যাই হোক, অল্প একটু স্নান করে নিয়ে জল নিয়ে আমরা চলে এসেছি আবার ফেরিঘাটে। এখান থেকে নৌকো ধরে আমরা আবার ওপারে গিয়ে রিক্সা ধরে স্ট্যান্ডে যাব, স্ট্যান্ডে থেকে বাস ধরে বাড়ি। তো চলো, ওপারে গিয়ে কিছু খাওয়া দাওয়া করব, যেহেতু বাড়ি থেকে কিছু খাওয়া দাওয়া করে আসিনি আর অনেকটাই বেলা হয়ে গেল। তো ওখানে খাওয়া দাওয়া করব কিছু, তারপর বাস ধরবো।
বাইক নিয়ে কত সুন্দর চাপছে। আমার তো দেখেই ভয় লাগছে, শুধু ভাবছি এদের কত সাহস। বাপরে, আমরা শুধু ফাঁকা হাতেই দাঁড়াতেই কীরকম যেন একটা ভয় লাগছে। তো দেখো এখানে প্রচণ্ড রোদ, আর রোদ লাগছিল এত, আমি মাথার মধ্যে ওড়নাটা নিয়েছি, তারপর আবার ঠাকুমা কাপড়টা দিয়ে আমার মাথা ঢাকা দিয়েছে। নৌকো থেকে নেমেই এখানে দুটো লিচি ড্রিঙ্কস নিয়েছি, প্রচণ্ড গরম, কিছু খেতে ইচ্ছে করছিল ঠান্ডা ঠান্ডা, তো লিচু ড্রিঙ্কস আর মিষ্টি খেয়ে ওখান থেকে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে এসে বাস ধরে নিয়েছি। আর এখন বাজে প্রায় 3টে সাড়ে 3টে মতো। তো বাড়ি গিয়ে কিন্তু খাওয়া দাওয়া করবো। আর আশা করছি ঋষিতা এখন ঘুমিয়ে যাবে। এর মধ্যেখানে আমাকে একবার ভিডিও কল করেছিল, তো যাই হোক কান্নাকাটি করেনি, ওকে নৌকোগুলো দেখালাম, তো বলছিল যে আমিও যাব। আমি বললাম ঠিক আছে, তোমাকে অন্য সময় নিয়ে আসবো। আমি বললাম এখন তুমি ঘুমিয়ে পড়ো, ঘুম থেকে উঠে দেখবে আমি বাড়ি পৌঁছে গেছি। তো যাই হোক বললাম আমি ঘুমিয়ে পড়বো। আজকে ব্লগটা এখানেই এন্ড করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।